ময়লা কাপড়ের ময়লা গঙ্গায় পতিত করে। কিন্তু লক্ষ লক্ষ মানুষের মাঝে তিনজন, একজন সাধু, একজন গুরু আর একজন বৈষ্ণব। এই তিনজন, এই লক্ষ লক্ষ মানুষ সবাই পুণ্যার্থী, সবাই স্নান করে, কিন্তু গঙ্গা বৎসরে একবার স্নান করে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করলেই গঙ্গার দেবীর স্নান হয়ে যায়। তাই নরোত্তম ঠাকুর মহাশয় বলেছিল, এই যে বৈষ্ণবের চরণ দর্শন করলে গঙ্গা স্নানের ফল হয়। যেখানেই কীর্তন হয় গয়ঙ্গা তারার ভিতরে আমার দাদাকে পাই, আরেকজন পাইতাম ওই গ্রামে কৃষ্ণ সাধু গৌর হইব, যেখানে কীর্তন হইত উনি আসবে। এই আসার কারণটা কি? এইটা ভ্রমিতে ভ্রমিতে কীর্তনে আসিতে আসিতে যদি কোনো ভাগ্যবান, যদি কোনো বৈষ্ণবের দর্শন হয়, বৈষ্ণবের কৃপা হয়ে যায়, কোন সাধুর কৃপা হয়ে যায়, কোন মহতের কৃপা হয়ে যায়, তাহলে মনের বন্ধন আর তাকে না নিদায়। সাধু কৃপা, গুরু কৃপা, ভক্তির সভা তাই সুবলের ইচ্ছা রাধারানীর ভজনটা জানবে, আর শ্রীমতী রাধারানীরও একটা ইচ্ছা যে সুবলের বলে ধরি প্রেমে কত কত হরি। সুবলের মাঝে দেখি তো আমি যদি সুবল সাজিয়া গোবিন্দের কাছে যাইতে পারি, তো গোবিন্দ আমাকে সুবল মনে করিয়া
গোবিন্দের মনের কথা জানার জন্য রাধারানী বললেন নাটক রে না হইছেন ভালো হইছে ও দেখতা কি ইয়া দেখ ও হো যে হো দেখতা কি নমো বিক্রম জয় রাধে শ্রীরাম নবদ্বী আজ নবদ্বীপে মহাপ্রভু তুলিয়া সাধনের পথটা কি? সাধনের পথ হলো আত্মসমর্পণ। আমরা বহু যুগের অপরাধ। আমরা সত্য যুগ ছিলাম, আমরা ত্রেতা যুগ ছিলাম, আমরা দাপর যুগ ছিলাম, তবে মানুষ রূপে ছিলাম না। 84 লক্ষ জুনি করিয়া ভ্রমণ পেয়েছি দুর্লভ এই উত্তম সুন্দর মানব জনম। এই যে সুন্দর দেহটা, এই মানব দেহ আর করে জন্ম বহু হবে। ঠাকুর মহাশয় বলছেন জন্ম হবে, কিন্তু দুর্লভ জন্ম এই বজনার জনম, এই সাধনার দেহ আর হবে না। তাই আমরা বহু জন্মের অপরাধ, আমাদের আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ কিভাবে হয়? মুখে প্রভুর নাম নিলে আর দুইটা বাহু উপরে তুললে পরে আত্মসমর্পণ করা হয়। আমরা লীলায় প্রবেশ করার আগে আমরা মহাপ্রভু বাণীটা পালন করব। সবাই বাহু তুলব, যার যার মুখে ওই তারব্রহ্ম নাম আমরা স্মরণ করব। আমার গোবিন্দের একজন প্রতিনিধি আছে, যেখানে ভাগবত প্রবচন হয়, কীর্তন হয়, সেখানে তিনি যান, গিয়া ভিডিও করে কে কিভাবে শ্রবণ করে এই ভিডিও ক্যামেরায় আপনাদের এই যে আত্মসমর্পণ করাটা এটা উঠে যাবে। যদি প্রভুর কৃপা হয়, যদি গুরু কৃপা হয়। কারণ বৈতরণী পার হওয়া শুধু একটা রাস্তা, গুরু মন্ত্র জপের ফলে পার হইয়া যাবে বৈতরণী। গজব কথা মহাসত্যের প্রতিধ্বনি। একমাত্র গুরু কৃপা। গুরু যদি কৃপা করে 20 জন্মের পর শিষ্যকে কলমকে পড়াইয়া দিতে পারে, গুরু কৃপা হয়ে গেল। আজ আমার মহাপ্রভু জীবের জন্য 2 জন গুরু ধরেছে, একজন দীক্ষা গুরু আর একজন শিক্ষা গুরু। দীক্ষা গুরু ছিল বৈষ্ণব চূড়ামণি প্রভুপাদ মাধবেন্দ্রপুরীর শিষ্য ছিল ঈশ্বরপুরী মহাপ্রভুর দীক্ষা গুরু। আর বেকের গুরু, চৈতন্যের গুরু
তিলবার্থী গোসাই। প্রভু জানতেন আমি গুরু না ধরলে জীবে গুরু ধরবে না, আমি যদি কীর্তনে বসিয়া না কাঁদি জীবে কাঁদবে না, আমি যদি বাহু তুলে কীর্তন না করি জীবে বাহু তুলে কীর্তন করবে না, আমি যদি গড়াগড়ি না আগে জীবে তোলায় গড়াগড়ি দিবে না। তাই আজ আমার মহাপ্রভু সংকীর্তন সংকীর্ণতা। মহাপ্রভু দেখলেন হিংসার কারণে সনাতন ধর্ম ব্রাহ্মণ কুলে জন্ম নিয়া যদি তার আচার না থাকে সে ব্রাহ্মণ নয়। যেমন ডাক্তারের ছেলে ডাক্তার হইতে পারবে না তার যদি যোগ্যতা না থাকে, তেমনি ভাবে যদি গায়ত্রী সে জপ না করতে পারে সে ব্রাহ্মণ কুলে জন্ম নিলে তাকে ব্রাহ্মণ বলা যাবে না। তাই মহাপ্রভু বলছে আমরা এক জায়গা থেকে আসিয়াছি, আমরা সবাই পরম পিতার সন্তান। কর্ম বলে পূর্ব জন্মের স্বীকৃতির ফলে জন্ম হয় উত্তম কুলে, আর পূর্ব জন্মের অপকর্মের ফলে জন্ম হয় নিঃস্ব কুলে। তাই উত্তম কুলে জন্ম নিয়া সে যদি নীতিভ্রষ্ট হয়, বেবিচারী হয়, আমার মহাপ্রভু বলছে তাকে ব্রাহ্মণ বলা যাবে। যদি সদাচারী হয়, যদি কৃষ্ণ বলে কাঁদতে পারে, যদি গুরু বলে কাঁদতে পারে, চন্ডাল চন্ডাল নয়, যদি কৃষ্ণ ভজে, যেই ভজে সেই বড়। তাই বিদ্যার গৌরব নাই চৈতন্যের হাতে, বৈষ্ণব হইলে কত কত বিদ্যা খাটে। সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা মহাপ্রভু যখন নৃত্য করেছে নবদ্বীপের শ্রীবাসের অঙ্গনে, রবিদাস কীর্তনিয়া মহাপ্রভুর গলায় একটা ফুলের মালা দিয়ে মহাজন বাদ দিয়েছেন, নাচে গৌরাঙ্গ
সুদত্ত সন্তান বৃন্দাবনী নন্দসুত কৃষ্ণ আর বিশ্বভানু সুতা রাধা কলিযুগে প্রিয়ম নিয়ে কর্ম সুশ্রুতি ফুলের মালা গোল গোলে সাজ। এর অর্থটা কি? মহাপ্রভুর ভিতরে কৃষ্ণ, অন্তরে সমকর্ম, বাহিরে গৌরাঙ্গ জনু, অদ্ভুত চৈতন্যের লীলা। মায়ের সঙ্গে গেলাইলে কৃষ্ণ প্রেম বিলাইলে এগেছে হইলা। মুখ দেখিয়া গোর হইব I